এন.কে বাংলা অডিও ও আলোচনা ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমি পাঠ করব দশম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে শিবরাম চক্রবর্তীর লেখা ঋণং কৃত্যা। কারো ধার ধারি না এমন কথা আর যেই বলুক আমি কখনোই বলতে পারি না। আমার ধারণা এক কাবুলিওয়ালা ছাড়া এ জগতে এ কথা কেউ বলতে পারে না। অমৃতের পথ ক্ষুরস্য ধারা নিশ্চিন্তা। অকালে মৃত্যু না হতে হলে ধার করতেই হবে। ধার হলেও কথা ছিল বরং, কিন্তু তাও নয়। বাড়ি ভাড়া বাকি, তাও বেশি না, 500 টাকা মাত্র। কিন্তু তার জন্যই বাড়িওয়ালা করাল মূর্তিটি ধরে দেখা দিলেন একদিন। আপনাকে অনেক সময় দিয়েছি, কোনো অজুহাত শুনছি না আর। আমাকে দেখুন একবার, আমি তাকে বলতে চাই, এই সামান্য 500 টাকার জন্য আপনি এমন করছেন। অথচ এক যুগ পরে একদিন আমি মারা যাওয়ার পরেই অবশ্যই আপনার এই বাড়ির দিকে লোক আঙুল দেখিয়ে বলবে, একদা এখানে বিখ্যাত লেখক শ্রী অমুকচন্দ্র বাস করতেন। বাস করে আমার মাথা কিনতেন। জবাবে তার দিক থেকে যেমন ঝাপটা এলো, শুনুন মশাই, আপনাকে সাপ কথা বলি, যদি আজ রাত্রি 12টা ভেতর আমার টাকা না পাই, তাহলে এক যুগ পর নয়, কালকেই লোকে এই কথা বলবে। বাড়িওয়ালা তো বলেই গেলেন, চলেও গেলেন, কিন্তু একবেলার মধ্যে এত টাকা আমি পাই কোথায়? পাছে ধার দিতে হয় সে ভয়ে সহজে কেউ আমার মতো লেখকের ধার খেসে না। লেখক মাত্রই ধারালো, আমি আবার তার উপর এক কাঠি, জানে সবাই। হর্ষবর্ধনের কাছে যাব, তাদের কাছে এই কটা টাকা কিছুই না। কীর্তি কাহিনী লিখে অনেক টাকা তাদের পিটেছি। এখন তাদের পিঠেই যদি চাপি গিয়ে, তাদের পৃষ্ঠপোষকতায় যদি এই দায় থেকে উদ্ধার পাই। গিয়ে কথাটা পারতেই হর্ষবর্ধন বলে উঠলেন, নিশ্চয় নিশ্চয়, আপনাকে দেব না তো কাকে দেব? চমকে গেলাম আমি। কথাটা যেন কেমন তর শোনালো। আপনি এমন কিছু আমাদের বন্ধু নন, তিনি বলতে থাকেন। বন্ধুত্বের কথাই যদি বলেন, আমি বাধা দিয়ে বলতে চাই, হ্যাঁ, বন্ধুত্বের কথাই বলছি। আপনি তো আমাদের বন্ধু নন। বন্ধুকে টাকা ধার দিতে নেই, মানা আছে, কেননা তাতে টাকাও যায়, বন্ধুও যায়। তিনি জানেন। তবে হ্যাঁ, এমন যদি সে বন্ধু হয় যে বিদেয় হলেও বাঁচি, তার থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে তাকে ধার দেওয়া, তাহলেই চিরকালের মতো নিস্তার। আহা, আমি যদি ওর সেই দ্বিতীয় বন্ধু হতাম, মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। কিন্তু আপনি তো বন্ধু নন, লেখক মানুষ। লেখকরা তো কখনো কারো বন্ধু হয় না। লেখকদের বোধহয় কেউ বন্ধু হয় না। শখেদে বলি, বিলকুল নির্ঝঞ্ঝাট, এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন? তিনি বলেন, আপনি যখন আমাদের আত্মীয় বন্ধু কেউ নন, নিতান্ত একজন লেখক, তখন আপনাকে টাকা ধার দিতে বাধা কি? কত টাকা দিতে হবে বলুন? বেশি নয়, 500 টাকা। আর একেবারে দিয়ে দিতেও আমি বলছি না। আমি বলি, আজ তো বুধবার, শনিবার দিনই টাকাটা আমি আপনাকে ফিরিয়ে দেব, কথা দিলাম। এছাড়া আজ বাড়িওয়ালার হাত থেকে ত্রাণ পাবার আর কি উপায়? কিন্তু কথা তো দিলাম, না ভেবেই দিয়েছিলাম কথাটা। শনিবার সকাল হতেই ওটা ভাবনার কথা হয়ে দাঁড়ালো। ভাবতে ভাবতে চলেছি, এমন সময় গোবর্ধনের সঙ্গে মোলাকাত অকুল পাথারে, চৌরাস্তার মোড়ে। গোবর্ধন ভাইয়া, একটা কথা রাখবে? রাখো তো বলি। কি কথা বলুন? যদি কথা দাও তোমার দাদাকে বলবে না, তাহলেই বলি। দাদাকে কেন বলতে যাব? দাদাকে কি আমি সব কথা বলি? অন্য কিছু কথা নয়, কথাটা হচ্ছে এই, আমাকে 500 টাকা ধার দিতে পারো দিন কয়েকের জন্য? আজ তো শনিবার, আমি বুধবার সন্ধ্যের মধ্যেই টাকাটা আমি তোমাকে ফিরিয়ে দেব। এই কথা?
এই বলে আর দ্বিরুক্তি না করে শ্রীমান গোবরা তার পকেট থেকে 5খানা 100 টাকার নোট বার করে দিল। টাকাটা নিয়ে আমি স্টান শ্রী হর্ষবর্ধনের কাছে, দেখুন আমার কথা রেখেছি কিনা, দরিদ্র লেখক হতে পারি, কথা দিয়ে খেলা করতে পারি, কিন্তু কথার খেলাপ কখনো করি না। হর্ষবর্ধন নীরবে টাকাটা নিলেন। আপনি তো ভেবেছিলেন যেই টাকাটা বুঝি আপনার মারাই গেল, আমি আর এ জন্মেও এমুখ হব না ভেবেছিলেন যে? না না, আমি সেসব কথা একেবারেই ভাবিনি, টাকার কথা আমি ভুলেই গিয়েছিলাম। তিনি বললেন, বিশ্বাস করুন টাকাটা আপনাকে দিয়ে আমি কিছুই ভাবিনি, কিন্তু ফেরত পেয়ে এখন বেশ ভাবিত হচ্ছি। ভাবছেন এই যে এই 500 টাকা ফিরিয়ে দিয়ে নিজের ক্রেডিট খাটিয়ে পরে আমি ফের 1000 টাকা ধার নেব, তারপর সেটা ফেরত দিয়ে আবার 2000 চাইব, আর অমনি করে ধারটা 10,000-এ দাঁড় করিয়ে তারপর আর এধারই মারাবো না? এই তো ভাবছেন আপনি, এই ভেবেই তো ভাবিত হয়েছেন, তাই না? আমি তার মনোবিকলন করি, তার সঙ্গে বোধহয় আমার নিজেরও। তিনি বিকল হয়ে বলেন, না না, এসব কথা আমি আদেও ভাবিনি। ভাবছি এত তাড়াতাড়ি আপনি টাকাটা ফিরিয়ে দিলেন, তাই এত তাড়াতাড়ি আপনার প্রয়োজন কি আর করে মিটতে পারে। বেশ, ফের আবার দরকার পড়লে চাইতে যেন কোনো কুণ্ঠা করবেন না। বলাই বাহুল্য, মনে মনে আমি ঘাড় নাড়লাম। লেখকেরা বৈকুণ্ঠের লোক, কোনো কিছুতেই তাদের কুণ্ঠ হয় না। বুধবার দিনই দরকারটা পড়ল আবার। হর্ষবর্ধনের কাছ থেকে টাকাটা নিয়ে গোবর্ধনকে গিয়ে দিতে হলো। কেমন গোবর্ধন ভাইয়া, দেখলে তো কথা রেখেছি কিনা, এই নাও তোমার টাকা। প্রচুর ধন্যবাদের সহিত প্রত্যর্পিত। বুধবার আবার গোবরার কাছে যেতে হলো, পারতে হলো কথা। গোবর্ধন ভাইয়া, বুধবারের টাকাটা ফেরত দেব বলেছিলুম, বুধবারেই দিইনি কি? একদিনের জন্য আমি আমার কথা নড়চড় হয়েছে? এমন কথা কেন বলেছেন? গোবর্ধন আমার ভনিতাটা ঠিক ধরতে পারে না। টাকাটার আমার দরকার পড়েছে আবার, ওই 500 টাকার, সেজন্যই তোমার কাছে এলাম ভাইয়া। এই বুধবার তোমার আবার ফিরিয়ে দেব টাকাটা নির্ঘাত। এইভাবে হর্ষবর্ধন আর গোবর্ধন আর হর্ষবর্ধন শনিবার আর বুধবারের দুধারের টানা পড়েনে আমার ধাড়িওয়ালা কম্বল বুনে চলেছি। এমন সময়ে পথে একদিন দুজনের সঙ্গে দেখা। দু ভাই পাশাপাশি আসছিল, আমাকে দেখে দাঁড়ালো। দুজনের চোখেই কেমন একটা সপ্রসন্ন দৃষ্টি। হয়তো দৃষ্টিটা কুশল জিজ্ঞাসার হতে পারে, কোথায় যাচ্ছি, কেমন আছি, এ ধরনের সাধারণ কোনো কৌতূহল হয়তোবা। কিন্তু আমার তো পাপ মনে হলো দুজনেরই চোখেই যেন এক তাগাদা, হর্ষবর্ধন বাবু আর গোবর্ধন। একটা কথা আমি বলবো, কিছু মনে করো না। বলি, আমি শুরু করি গোবর্ধন। তুমি প্রত্যেক বুধবার হর্ষবর্ধন বাবুকে 500 টাকা দেবে, আর হর্ষবর্ধন বাবু আপনি প্রত্যেক শনিবার 500 টাকা আপনার ভাই গোবর্ধনকে দেবেন। হর্ষবর্ধন বাবু আপনি বুধবার আর গোবর্ধন তুমি শনিবার, মনে থাকবে তো? ব্যাপার কি? হর্ষবর্ধন তো হতভম্ব, কিছুই বুঝতে পারছি না। ব্যাপার এই যে, ব্যাপারটা আমি একেবারে মিটিয়ে ফেলতে চাই। আপনাদের দুজনের মধ্যে আমি আর থাকতে চাই না।